আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে ঝটপট খুবই সহজভাবে তৈরি করে নেওয়া যায় এমন একটি মজাদার নাস্তার রেসিপি। আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে মাশরুম নাস্তা। দুইটি মাত্র আলু দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটি সকালে বিকালে এমনকি লাঞ্চ আর ডিনারেও সার্ভ করা যাবে। তাহলে আর কোনো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই এখানে আমি দুটি বড় সাইজের আলু নিয়েছি। এবার আমি আলু দুটির খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এখানে কিন্তু আমার আলু দুটির খোসা ছাড়িয়ে নেওয়া শেষ। এবার আমি এই আলু দুটিকে ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমি দুটো আলুকে এভাবে একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, যেন আলুগুলো সিদ্ধ হতে সময় কম লাগে। আমার আলুগুলো টুকরো করে নেওয়া শেষ। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে এই সবগুলো আলুর টুকরোকে দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে এই আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। ফিরে এলাম আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর। এবার আমি এই সেদ্ধ আলুগুলোকে প্যান থেকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর একটা পটেটো ম্যাশার দিয়ে এই আলুগুলোকে ম্যাশ করে নিব। চাইলে এই কাজটি হাতের সাহায্যেও করে নেওয়া যাবে। আমি সবগুলো আলুর টুকরোকে এভাবে করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এই ম্যাশ করে নেওয়া আলুর মধ্যে হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা। এরপর হাতের সাহায্যে এই ময়দাগুলোকে ম্যাশ করে নেওয়া আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। ময়দা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ, দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। এরপর অল্প অল্প করে পানি দিয়ে এই মিশ্রণটিকে একটা ডোয়ে পরিণত করে নিব। আমি কিন্তু এখানে রুম টেম্পারেচারের থাকা পানি ব্যবহার করছি। একেবারে কিন্তু বেশি পানি দিয়ে এই ডোটি তৈরি করা যাবে না, না হলে কিন্তু এই ডোটি বেশি নরম হয়ে যাবে। তাই অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে তারপরই এই ডোটি তৈরি করে নিতে হবে। আমার ডো তৈরি করে নেওয়া শেষ। এই ডোটি দেখতে এরকম মসৃণ হবে। আপনারা এটি একবার তৈরি করলেই বুঝতে পারবেন। এবার আমি এই ডোটি থেকে কিছুটা পরিমাণে ডো হাতের মধ্যে নিয়ে গোল শেপ করে নিচ্ছি। এরপর এখানে আমি একটা চালনির উপর সামান্য পরিমাণে ময়দা বিছিয়ে দিয়ে গোল শেপ করে নেওয়া ডোটিকে দিয়ে দিলাম। সেম প্রসেসে আমি সবগুলো ডোয়ের মধ্য থেকে এরকম ছোট ছোট বলের শেপ করে নিব। এখানে এরকম চালনির উপর ময়দা বিছিয়ে দেওয়ার একটি কারণ হচ্ছে নাস্তাগুলো বানানোর পর যেন এই নাস্তাগুলো প্লেটের সাথে লেগে না যায়। এখন আমি নাস্তাগুলো শেপ দিব জন্য এখানে এরকম একটি সসের বোতল নিয়েছি। আমি এই সসের বোতলটির মুখে সামান্য ময়দা মেখে নিয়েছি, যেন শেপটি দেওয়ার সময় বোতলের মুখ ইজিলি উঠে আসে। এরপর এই বোতলের সাহায্যে এভাবে করে একবার চাপ দিলেই কিন্তু এই সুন্দর শেপটি চলে আসবে। এই শেপটি কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর, একদমই ঠিক মাশরুমের মতো দেখতে মনে হয়। এভাবে করেই কিন্তু আমি সবগুলো নাস্তার মধ্যে এই শেপটি দিয়ে দিব। আমার সবগুলো নাস্তার মধ্যে এই মাশরুম শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর পানিগুলো যখন ফুটে উঠবে তখন আমি বানিয়ে রাখা সবগুলো নাস্তা এই পানির মধ্যে একটি একটি করে দিয়ে দিব। সবগুলো নাস্তা এই পানির মধ্যে দেওয়া হয়ে গেলে এবার আমি সামান্য পরিমাণে তেল ছিটিয়ে দিলাম, যেন এই নাস্তাগুলো সিদ্ধ হওয়ার পর একটির সাথে আরেকটি লেগে না যায়।
এখন চুলার আঁচ মাঝারি রেখে এই নাস্তাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। ঠিক আমরা যেভাবে নুডল সিদ্ধ করি এই নাস্তাগুলোকেও ঠিক সেভাবে সেদ্ধ করে নিতে হবে। এই নাস্তাগুলো সেদ্ধ হয়েছে কিনা এটি বোঝার একটি উপায় আছে। যখন এই নাস্তাগুলো সিদ্ধ হয়ে যাবে তখন এগুলো এভাবে পানির উপরে উঠে যাবে। তখন বুঝে নিতে হবে যে এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমার নাস্তাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলা বন্ধ করে দিয়ে এগুলোকে পানি থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আমি এই নাস্তাগুলোকে পানি থেকে ছেঁকে সরাসরি ফ্রিজের ঠান্ডা পানির মধ্যে ছেড়ে দিব। আপনারা চাইলে এই পর্যায়ে আইস কিউবের পানির মধ্যেও এই নাস্তাগুলোকে ছেড়ে দিতে পারবেন। এগুলোকে এভাবে ঠান্ডা পানির মধ্যে দেওয়ার একটি কারণ হচ্ছে এগুলো যেন খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। এই নাস্তাগুলোকে 1 মিনিটের মতো এই ঠান্ডা পানির মধ্যে রেখে তারপর তুলে নিতে হবে। এখন এখানে আমি একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল গরম করে নিচ্ছি। এই গরম করে নেওয়া তেলগুলো আমি নাস্তার মধ্যে ব্যবহার করব। এখানে আমি একটা বাটির মধ্যে পানি থেকে তুলে নেওয়া সবগুলো নাস্তাকে নিয়ে নিলাম। এরপর গরম করে নেওয়া সবগুলো তেল এই নাস্তার মধ্যে ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। দিয়ে দিব বাতাবি ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। তবে চাইলে এখানে নর্মাল ধনেপাতা কুচিও ব্যবহার করা যাবে। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে চিনি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। এরপর একটা স্প্যাচুলা দিয়ে এই সবগুলো উপকরণকে মিশিয়ে নিলেই কিন্তু এই নাস্তাটি তৈরি হয়ে যাবে। এখন আমি এই সবগুলো উপকরণকে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই নাস্তাগুলোকে একটি একটি করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। খুবই ঝটপট কিন্তু তৈরি হয়ে গেল পেট ভরে খাওয়ার মতো এই অসম্ভব রকমের মজার নাস্তা। আশা করব আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।